সুপ্রভাত বন্ধুরা, আজ 1 নভেম্বর শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। পেরুর স্মার্ট আইডিয়া কুয়াশাকে জলে রূপান্তরিত করার আশ্চর্য পথ উদ্ভাবন করল। বৃষ্টিহীন উপকূলীয় পেরুর পাহাড়ি অঞ্চল, যেখানে নদী দুর্লভ আর মাটিও অনুর্বর, এই কঠিন পরিবেশে জীবন টিকিয়ে রাখা একসময় প্রায় অসম্ভব ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে হাল ছাড়েননি স্থানীয় প্রকৌশলী ও সাধারণ মানুষ। তাদের সৃজনশীল চিন্তা ও পরিশ্রমের ফলেই জন্ম নিয়েছে এক অনন্য প্রযুক্তি, ফগ হারভেস্টিং বা কুয়াশা চাষ। পেরুর উপকূলে প্রশান্ত মহাসাগরীয় কুয়াশা নিয়মিতভাবে ভেসে আসে। স্থানীয় ভাষায় একে বলা হয় গরুয়া। এই কুয়াশার ভেতরই লুকিয়ে রয়েছে অমূল্য সম্পদ জল। গ্রামবাসীরা পাহাড়ের ঢালে স্থাপন করেছেন সূক্ষ্ম জালের ফ্রেম, যাকে বলা হয় ফগ নেটস বা ফগ ক্যাচার্স। যখন বাতাস কুয়াশা বয়ে আনে, তখন কুয়াশার ক্ষুদ্র জলবিন্দুগুলো এই জালে আটকে যায়। ধীরে ধীরে সেগুলো একত্রিত হয়ে গড়িয়ে পড়ে নিচের বসানো পাইপে এবং পৌঁছে যায় স্টোরেজ ট্যাঙ্কে। এভাবে কোনো বিদ্যুৎ ছাড়াই এমন একটি জাল প্রতিদিন প্রায় 400 লিটার পর্যন্ত জল সংগ্রহ করতে সক্ষম। শুধু পেরু নয়, এই প্রযুক্তি এখন ছড়িয়ে পড়েছে চিলি, ইকুয়েডর, নামিবিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে। চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে গত রবিবার ভোটারদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বামপন্থী নেতারা সমর্থন জানালেন। ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী ও ডোনাল্ড ট্রাম্প বিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত জোহরান মামদানি এখন নিউ ইয়র্ক শহরের সর্বোচ্চ পদে পৌঁছানোর দোরগোড়ায়। আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছেন নিজেই একথা। ট্রাম্প আরও বলেন, তাঁর ওই সফরের পর কোনো এক সময় শি জিনপিং যুক্তরাষ্ট্রে যাবেন। সেটা হতে পারে ওয়াশিংটন ডিসিতে অথবা ফ্লোরিডার পাম বিচে। বৃহস্পতিবার বৈঠককে দারুণ সফল বলে বর্ণনা করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনা পণ্যের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সাধারণ শুল্ক হার ইতিমধ্যেই 57% থেকে কমিয়ে 47% করা হয়েছে। ইসরায়েলের আগ্রাসন অব্যাহত। দখলীকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে নতুন করে 1300 নতুন বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার 2022 সাল থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় 48,300 বসতি স্থাপন করার অনুমতি দিয়েছে। এই বসতিগুলো হবে ইসরায়েলবাসীদের জন্য, অর্থাৎ ইসরায়েলের ঘোষিত নীতি অনুসারে ইসরায়েল তার নিজের দেশের সীমানা সম্প্রসারিত করছে, প্যালেস্তাইনের জমি দখল করে। পশ্চিম তীরে অভিযান, জমি দখল ও বসতি স্থাপন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তা ইসরায়েল যেমন মোটেই পাত্তা দিচ্ছে না, সেভাবে আমেরিকাও এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করছে না। মায়ানমার থাইল্যান্ড সীমান্তে সাইবার অপরাধ দমনের লক্ষ্যে এক বড়সড় সেনা অভিযান চালালো মায়ানমারের সেনাবাহিনী। ধ্বংস করে দিল সাইবার স্ক্যাম সেন্টার। হামাস নিরস্ত্র হোক চান না 70% প্যালেস্তাইনবাসী কখনোই বিশ্বাস করে না ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ রাখবে। মরক্কোর জেনজি বিক্ষোভের সহিংসতা, 2400 জনকে অভিযুক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করল পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করল ইরান। এই পরমাণু অস্ত্র এবং তার পরীক্ষা নিরীক্ষা নিয়ে সাম্প্রতিককালে বারবার সরব হতে দেখা গিয়েছে আমেরিকাকে। ইরানের সঙ্গে বিরোধের মূলেই রয়েছে পারমাণবিক শক্তি নিয়ে আস্ফালন। সেই আমেরিকা নিজেই এবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে চলেছে। তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ করল ইরান। আসছি দেশের খবরে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে যোগী শাসিত উত্তরপ্রদেশের আলিগড়ে মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ লিখে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ। 4 জনই হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি। এখনও একজন পলাতক। বিভেদ সৃষ্টির কারণে এই কাজ করেছেন বলে পুলিশের দাবি। পলাতকের উদ্দেশ্যে তল্লাশি জারি রয়েছে।
মুসলিম মেয়েদের ফুসলে তাদের ধর্ম বদলে হিন্দু করতে পারলেই চাকরি নিশ্চিত, প্রকাশ্যেই উত্তরপ্রদেশের দোমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের এহেন মন্তব্যের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিদ্ধার্থনগর জেলার হিন্দু ছেলেদের উদ্দেশ্যে রাঘবেন্দ্র এই আহ্বান জানিয়েছেন। তিনি তার এই আহ্বানে মুসলিম মেয়েদের হিন্দু ধর্মে ধর্মান্তর করিয়ে বিয়ে করলে সেই হিন্দুকে পুরস্কৃত করা হবে, এমনকি চাকরির ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও অস্বস্তিতে পড়ে বিজেপি তার এই মন্তব্যের দায় নেয়নি, তবে রাঘবেন্দ্র এর পরেও তার বক্তব্যে অনড়। তিনি জানিয়েছেন নিজের এলাকায় মুসলিম সম্প্রদায় বেশি হওয়ায় তিনি হিন্দু ছেলেদের একটা বার্তা দিতে চেয়েছেন। আসামে কংগ্রেসের সভায় বাজানো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান। এই গান গাওয়ায় আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জারি হলো এফআইআর। এটি এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হলো রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ কংগ্রেস এখন বাংলাদেশ মুগ্ধ। দিল্লি জেএনইউ এর আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে একসঙ্গে লড়বে তিন প্রধান বাম ছাত্র সংগঠন এসএফআই, আইসা এবং ডিএসএফ। আগামী 4 নভেম্বর ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং 6 নভেম্বর ফল প্রকাশ হবে। যথারীতি এবারেও নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ক্যাম্পাসে গুন্ডামি করে ভোট প্রক্রিয়া বানচাল করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি। তাদের মদত যোগাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংঘ ঘনিষ্ঠ কর্তৃপক্ষ। বিদ্যুৎ পরিকাঠামোর বেসরকারীকরণের লক্ষ্যে ফের বিল আনছে মোদী সরকার। দেশের কোথাও ম্যানহোল সাফ করতে গিয়ে মৃত্যু হলে 3 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেরালায় শাসক দল সিপিআইএম এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরোধিতার মধ্যেই কেরালায় নির্বাচন কমিশন শুরু করলো এসআইআর। কেরালায় কোচি গ্লোবাল সিটি প্রকল্প হতে চলেছে ভারতের অন্যতম শিল্প কেন্দ্র। সরকারি কর্মসংস্থান হবে 1.2 লক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে 3.6 লক্ষ। এখন রাজ্যের খবর। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ফালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা 5। তাদের সকলেই বিএলও। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার জন্য 5 শিক্ষককে দায়িত্ব দেওয়ায় চিন্তায় পড়ে গিয়েছেন প্রায় 200 ছাত্রছাত্রীর অভিভাবকেরা। তাদের প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের কাজ যতদিন চলবে ততদিন কি স্কুলে পড়াশোনা বন্ধ থাকবে? স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন গোটা বিষয়টি তিনি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছেন। স্কুল চালানোর স্বার্থে 2-1 শিক্ষককে যাতে বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যায় সেই আর্জি জানিয়েছেন। তবে এখনও এ নিয়ে কোনো জবাব আসেনি। পঠন পাঠনের সাথে মিড ডে মিলই বা কীভাবে পাবে তারা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আসামে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাইলে রাষ্ট্রদ্রোহ। এরই প্রতিবাদে শুক্রবার ও শনিবার গোটা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই। শুক্রবার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ গেটের সামনে ঐক্যবদ্ধ প্রতিবাদ কর্মসূচি করেছে এসএফআই। শনিবার গোটা রাজ্য জুড়ে অন্যান্য সমস্ত ক্যাম্পাসের গেটে প্রতিবাদ জানাবে তারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এসএফআই রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গেয়েই কর্মসূচি শেষ করে। বিজেপি পরিচালিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তম ব্রজবাসীকে নিয়ে কাগজে লড়াই শুরু হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ার কুঠু গ্রামের বাসিন্দা উত্তম ব্রজবাসীর বিরুদ্ধে আসাম সরকার এনআরসির জন্য ট্রাইব্যুনাল নোটিশ পাঠায়। সেই নোটিশ কপি জেলা পুলিশের পক্ষ থেকে উত্তম ব্রজবাসীর কাছে পৌঁছে দিয়েছিল সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তম ব্রজবাসীকে একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে নিয়ে গিয়ে তোলেন। অসহায় উত্তম ব্রজবাসীকে নিয়ে তৃণমূল ও বিজেপি অনেক রাজনীতি করলেও কেউই কিন্তু উত্তমের হাতে কোনো প্রমাণপত্র তুলে দেয়নি। এবারে এসআইআর ঘোষণা হতেই অবশ্য উত্তম ব্রজবাসী এবং তার পরিবার নিশ্চিন্ত, কারণ নির্বাচন কমিশন 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে জ্বলজ্বল করছে উত্তম ব্রজবাসী এবং তার পরিবারের নাম।
গত বৃহস্পতিবার মাটিয়ারি বার্নপুরে বিজেপি সভা থেকে কর্মীদের উদ্বুদ্ধ করতে জগন্নাথ সরকারের মন্তব্য, কথা দিচ্ছি এবারের ভোটে আমরা অর্থাৎ বিজেপি জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে। বিজেপি সংসদের সংযোজন, তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। বাংলার সংসদের এহেন বক্তব্যের নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। শেষে খেলার খবর। সুপার কাপের সেমিফাইনালে উঠতে ড্র যথেষ্ট ছিল ইস্টবেঙ্গলের। অন্যদিকে মোহনবাগানকে জিততেই হতো। শুক্রবার গোয়ার মাঠে ডার্বি গোলশূন্য ড্র হলো। গোটা প্রথমার্ধ জুড়ে দাপট দেখালো ইস্টবেঙ্গল। ভাগ্য ভালো থাকলে এগিয়েও যেতে পারত তারা। দ্বিতীয়ার্ধে মোহনবাগান বেশি আক্রমণ করলেও গোল করতে পারল না। ড্র করে গোল পার্থক্যে সুপার কাপে সেমিফাইনালে উঠে গেল লাল হলুদ ব্রিগেড। পাঞ্জাবের লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় খুন তরুণ কাবাডি খেলোয়াড়। ২৬ বছর বয়সী কাবাডি খেলোয়াড় তেজপাল সিংকে শুক্রবার দুপুরে গুলি করে খুন করা হয়েছে। জাগরাও অঞ্চলের যেখানে তেজপালকে খুন করা হয় তা লুধিয়ানা সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্টের বাড়ির কাছেই। খোদ পুলিশ কর্তার বাড়ির সামনে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জাগরাও অঞ্চলে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।